চারিদিক থেকে ঝাঁজ ধোয়া, তার মধ্যে মাটন। সবাই মিলে একটা খাবে আর এটা গোটা খাবে, এই স্বাদ ভাগ করা যাবে। এই প্রসেসটাই করছেন, এই সুতো দিয়ে বাঁধছে। দিলশাদে লাজিজ কাবাব, বিফ কাবাব। এখানে চিকেন মাটন শেষ হয়ে গেছে, বিফ রয়েছে। খুব বাজে, মানে ব্যবহার ভীষণ বাজে, একদম আসবে না, কেউ খাবে না, আহামরি কিচ্ছু করে না, খুব বাজে করেছে। নমস্কার, লিভিং উইথ ব্লগার্সের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণেই, খুব অল্প দিন হলো আমি আমার এই চ্যানেলটা শুরু করেছি। সবাই যেভাবে আমার কন্টেন্টকে সাপোর্ট করেছেন, যেভাবে আমার চ্যানেলের পাশে থেকেছেন, তার জন্য আমি এবং আমার বন্ধু, আমার সহধর্মিণী সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকের ব্লগটা বহুদিনের একটা ইচ্ছে পূরণের ব্লগ বলতে পারেন, কারণ জাকারিয়া স্ট্রিট বহুদিন ধরে আমরা নাম শুনেছি, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেছি। সেই জাকারিয়া স্ট্রিটে আজকে আমরা যেতে চলেছি, আর রমজান মাস মানে জাকারিয়া স্ট্রিট একটা স্পেশাল জায়গা। তো আজকে আমাদের ব্লগটা এই জাকারিয়া স্ট্রিটকে কেন্দ্র করি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও আন্তরিকভাবে সবার কাছে অনুরোধ করি আমার চ্যানেলটাকে সবাই আরও সাপোর্ট করুন, আরও নতুন নতুন সাবস্ক্রাইবার আসুক এবং আমাদের কন্টেন্টের পাশে থাকুক। আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। তাপমাত্রা গুগলে দেখলাম 38 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ভাই, 39 হবে হয়তো, কিন্তু ঘাম কম হচ্ছে, গরমটা আছে। আমরা এখন মেট্রোর উদ্দেশ্যে যাব। আমাদের এখান থেকে সহজ রুট এটাই, যে আমাদের এখান থেকে বাঘাইটিন স্টেশন, ওখান থেকে নিউগড়িয়া থেকে এমজি রোড। এটা আমাদের কাছে অত্যন্ত সহজ একটা রাস্তা, বহু প্রতীক্ষিত। সত্যি আমি বলেছি সেটা, যখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম বলছিলাম যে আমাদের অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হতে চলে। এতদিন ধরে ইউটিউবে দেখেছি, আজকে আমরা মানে হয়েও আমার না হয়ে গিয়ে আবার হয়েছে। কতবার ক্যান্সেল করেছি আমরা ভাবতে পারবো না, অনেকবার ক্যান্সেল হয়েছে। ডুবতে গিয়ে আবার উঠতে গিয়ে। তো প্রত্যেকটা ব্লগের মতো বন্ধুদের নিয়ে যাচ্ছি। মানে এখানে আরও নিয়ে যাওয়ার কারণ হচ্ছে খানেওয়ালা পাবলিক দরকার। সকাল থেকে বসে কিছু খাইনি, ঢুকেই নাকি খেতে শুরু করবে। তো এখন আমরা বাঘাইটিন স্টেশন, ওখান থেকে নিউগড়িয়া। আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে, কিন্তু প্রত্যেকবার যখন আমার বউ ঝুলায়, এবার অভিষেক ঝুলিয়েছে। 1 ঘন্টা লেট করেছে, 1 ঘন্টা। তো যথারীতিভাবে ট্রেন পাইনি, সেখানে 20 টাকা টিকিটে খরচা হয়ে যেত। এখন আমরা নিউগড়িয়া যাচ্ছি, 50-100 টাকা রিক্সা ভাড়া খরচা। প্রথমেই গরমের থেকে বাঁচার জন্য কি আগের রস, পেট ঠান্ডা করবো, তারপর গরম করতে যাচ্ছি। रहा नहीं जाता। আমাদের নামার কথা ছিল হচ্ছে এমজি রোডে। এমজি রোড থেকে সেন্ট্রাল থেকে বোধহয় তাড়াতাড়ি হবে, তাই আমরা সেন্ট্রালে নেমেছি আপাতত। আমরা এক্সপ্লোর করবো এখান থেকে বাবি নেই, টুলি আসছে, ডেট লগ্ন ঝুলানো রাশি, টুলি আসছে। আমরা এখন সেন্ট্রাল থেকে আমরা যাবো জাকারিয়া স্ট্রিট। এখান থেকে বোধহয় শর্টকাট কিছু রাস্তা আছে, আবিষ্কার করতে করতে যাবো। অলরেডি আখের রস খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের উৎসব স্টার্ট। টুলি এসেছে, লেট লগ্ন ঝুলানো রাশি, হাঁপিয়ে গেছে। সেন্ট্রালে নেমেছি, সেন্ট্রালে নেমে এখন সেন্ট্রাল এভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছি জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। এখান থেকে কতক্ষণ লাগে ভাই? 10 মিনিট শেখ হাসিনা হাঁটা পথ। হাসিনা পার্কার, তোমার ড্রেসটা একটু দেখিয়ে যাও। হাসিনা পার্কার, আমার বউ পুরো হাসিনা পার্কারের মতো ড্রেস করে এসছে। এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিটে গরমে ফেটে যাচ্ছে, 39 ডিগ্রি গরমে জাকারিয়া স্ট্রিট। এইসব খাবার বাঙালিদের আমাদের হয় নাকি, কি করবো জানি না। কাশি কতগুলো লিস্ট পাঠিয়েছে গ্রুপে, কোন দোকানে খাবো ফার্স্ট? জাকারিয়া স্ট্রিটের অন্যতম বিখ্যাত দোকান আলবাইক। ঠিক আছে, আবার এখানে লোকেশন দেখে। এখানে কি কি বিখ্যাত ভাই? এখানে হচ্ছে আফগানি শিক কাবাব। চলো আমরা এখন মেনুটা একটু দেখিয়ে দিই। কোনটা?
চাচা সালাম আলাইকুম। वालेकुम सलाम। रमजान मुबारक हो सबको। তো আপনাকেও। हाँ ठीक है सर। दुकान में फेमस आइटम क्या है? हमारे पास सब अलहमदिल्ला सब फेमस है हमारा। चिकन कबाब, चिकन फ्राई, 2 रकम का फिश है, कतला भेटकी, बिरयानी है, बहुत से आइटम है, हलीम है। इतना सामान है कि खा नहीं सकिएगा। मटन हलीम मिलेगा अभी? नहीं मटन सॉरी मटन हलीम अच्छा ठीक है ठीक है ठीक है। वो बहुत कॉस्टली है। देखिए अभी हम लोग लॉन्च किया है मटन कबाब। मटन कबाब केवल 40 रुपीज़ की स्टिक है ये एक शिक। जी। अच्छा करके ना ঠিক। আলবাইক থেকে আফগানি কাবাব দেখতে তো অসাধারণ লাগছে। 39 ডিগ্রিতে খাবো অভিষেক, চশমা এখনো খোলেনি, ও আজকে খেয়েই ছাড়বে। তুই কিন্তু হাগু করে এসছিস, পেট খালি তোর এখন। চারিদিক থেকে ঝাঁজ ধোয়া, তার মধ্যে মাটন। না না, এটা চিকেন আফগান। এটা চিকেন আফগান। এটা চিকেন, হ্যাঁ, মাটন রহড়ি আছে। আমরা ভুলবার বলছি না, চিকেন আফগান। এক প্লেট এগুলো হয়, এগুলো 4-5 প্লেট করে লাগে। পোষায় আর না, যতই দাও ততই চাই। আলবাইক থেকে আফগানি কাবাব খেয়েছি, এবার 107 বছরের পুরনো, 106 বছরের পুরনো। কি নাম? আদামস কাবাব। দাদা সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আপনাদের কিন্তু অনেক ইউটিউবে দেখেছি যে 107 বছরের পুরনো খুব বিখ্যাত দোকান, তাই সেই লোভে চলে এলাম। এটা মাটন কাবাব না দাদা? কখন খুলছো দোকান? দুটোর মধ্যে? 2 বাজে। 2টো থেকে 5টা। আচ্ছা আমরা কি নিচ্ছি এটা? কিন্তু খেতে দারুণ, আমাদের টেস্ট করতে দিয়েছে, খেয়েছি, অসাধারণ খেতে। सर ये 15 से 20 से खराब नहीं होता। 15 से 20 दिन में खराब नहीं होता। দাদা এটা হয় কি দিয়ে, বানায় কি দিয়ে এটা? कैसे बनाते हो आप लोग? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ये भाई मैदे से बनता है। সুতা কাবাব বিখ্যাত। এবার উনি এই প্রসেসটাই করছেন, এই সুতো দিয়ে বাঁধছে। খাওয়া খাওয়া খাওয়া। সুতা কাবাবের সাথে টুলি কিনে এসছে এখান থেকে, তিল ফিল দিয়ে। এটা অভিষেক আর টুলির চয়েস। ভাই কি নাম এটার? তিল ব্রেড নাকি আমাদের শরীরে যে তিলগুলো হয় না ওগুলো। আমাদের মাটন কাবাব হচ্ছে। দাদা তোমার নাম কি? আচ্ছা, তোমাদের তো ঈদ আসছে, কেনাকাটি হয়েছে তোমার? হবে হবে। সত্যি 100% সত্যি। আমাদের বাঙালিদের ক্ষেত্রে কি হয়, 12 মাসে 13 পার্বণ এরকম একটা কথা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখন 12 মাসে বোধহয় 15-16 পার্বণ হয়ে গেছে। ঈদটা তো আমাদের কাছে একটা স্পেশাল, জাকারিয়া স্ট্রিটে আরও বেশি স্পেশাল। আর আরও বেশি স্পেশাল হয়ে গেছে এখানে আলবাইক আর আদামস কাবাব, যেহেতু অত্যন্ত পুরনো দোকান আর ঐতিহ্যশালী। যে কোনো ইউটিউব ভিডিওতে আপনারা দেখবেন যে এই দুটো দোকান খুব মানে স্পেশালভাবে এরা ভিডিও করে। যে কোনো ইউটিউব ভিডিও দেখতে হবে না, আপনি আমাদেরটাই দেখুন। আমাদেরটা তো অবশ্যই দেখতে হবে। এবার আমরা মাটন কাবাব খাবো। কি করে দেবে, এটাও দিয়েও খেতে পারি। দারুণ দারুণ, মাটনটা আরো বেশি ভালো। আমার খাওয়া বেস্ট বেস্ট বেস্ট। একটা গোটা নিয়েছি, সবাই মিলে একটা খাবে, আর একটা গোটা খাবে। এই স্বাদ ভাগ করা যাবে না। ওদিকে মটন খায় না। ভাই তুই নাকি মটন খাস না, চাপাচাপ মারছিস মটন। এরকম মটন খাওয়া যায় না। দিলশাদ লজিজ কাবাব আছে? কাবাব কি কি কাবাব আছে? কি কাবাব? বিফ কাবাব খাবো না আজকে, মাটন কাবাব খাবো আর চিকেন খাবো। খাবি বিফ কাবাব? মাটন নেই, গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এখন। না না, বিফ খাবো না। প্রচন্ড গরম। দিলশাদের লাজিজ কাবাব, বিফ কাবাব। এখানে চিকেন মাটন শেষ হয়ে গেছে, বিফ রয়েছে। গরমের জন্য বলে বেশি আমরা অল্প নিয়েছি। অল্প নিয়েছি, কিন্তু খানেওয়ালা পাবলিকের সংখ্যা কম, আমরা খাচ্ছি। খুব গরম, খুব গরম। কোল্ড ড্রিঙ্কস পেয়েছিস? কোল্ড ড্রিঙ্কস, এই শরবতগুলো দেখছি না তো ভাই,
মাটন ফেল্ট ওই নাকোদা মসজিদের দিকে যেতে হবে। আরে মাটন ফেল্ট আমরা গরমের জন্য একটা বিফ কাবাব অর্ডার করেছি, কিন্তু খেতে এতটাই ভালো আমরা আরেকটা অর্ডার করছি। দাদা আসসালামু আলাইকুম। দারুণ খেতে। তুমি কি শুধু বিফ বিফ করো নাকি আরো চিকেন মাটনও করো? বিফ করো। कभी कभार जैसे चिकन का ऑर्डर आ गया तो कर देते हैं। ज़्यादातर यही चलता है। হ্যাঁ দারুণ খেতে, অসাধারণ খেতে। প্রথমে আমাদের কথা ছিল গরমে বিফ খাবো না, দুটো বিফ কাবাবের সাথে সাথে দাদা একটা রিকোয়েস্ট করেছে বিফ মালাই কাবাব খেয়ে দেখতে। এবার আমরা একটা বিফ মালাই কাবাব ট্রাই করছি। ये मलाई कबाब है, सूखा कबाब है, दही कबाब आप खा सकते हैं। दही कबाब भी सूखा ये मलाई टेस्ट करके आप पता लगे। দুটো দুটো খেয়ে দেখি কেমন। গরম দিন ধরে গেছে। আমার তো বিফ মানে ভালো লাগে, আগেরটা তো ভালো। ব্রেডটা টেস্ট করে দিই। बैंगन এটা বেস্ট দাদা। এটা बैंगन সুতা কাবাব। সুতা কাবাব। ये मलाई कबाब যে কটা দোকানে যাচ্ছি প্রত্যেকটা দোকান থেকে বেরোনোর পর বলছি যেটা বেস্ট, এটা বেস্ট, এটা বেস্ট। এখানে আসার পর বিফ কাবাবটা বলেছি বেস্ট, কিন্তু তারপর যেটা দিয়েছে এটা বেস্টের বেস্ট। সুতা কাবাব। থ্যাংক ইউ। যে বিখ্যাত দোকান দিলশাদ, এই দাদার নামই দিলশাদ। মানে যত সময় যাচ্ছে এখানে সময় কাটাচ্ছি, জানতে পারছি নতুন নতুন কথা। এটা দারুণ। ढूंढ के आए हैं। ये मोबाइल में देख रहे थे लोकेशन में। লোকেশন দেখে আয়। इसका क्रेडिट किसको मिलेगा? आगरा ताज आगरा ताज स्पेशल स्पेशल जी, हलवा हलवा और पराठा, पराठा। काबुल का हलवा। मुगले आजम का हलवा शाही। दिस इज ग्रेट, दिस इज इमरान ग्रेट। আচ্ছা এটা কি কি খাচ্ছ বলো? আমি মিষ্টি খাই না, তাও ভালো লাগে। এটা হচ্ছে হালুয়া আর পরোটা, তাই তো? মানে ওরকম নিয়ে যাওয়া দাদা দারুণ খেতে, দারুণ দারুণ কি বলে? দারুণ দারুণ। वेरी नाइस। ब्यूटीफुल ब्यूटीफुल। আমরা এই মুহূর্তে তাসকিনে দাঁড়িয়ে আছি। দোকানের সামনেটা এতটা ভিড় যে ওখানে দাঁড়ানোর পর পর্যন্ত, বসার তো জায়গা ছেড়েই দাও, দাঁড়ানোর পর্যন্ত জো নেই। কোনা খাপছি একটা জায়গা পেয়েছি, পুরোটা শেষ হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে মুরগ চঙ্গিজ, তাই তো ভাই? ওটা খুব ভালো একটা আইটেম এখানে। ওটাই খাওয়া। ফালুদাটা পেলে ভালো হতো, এটা একটা বিখ্যাত এখানে নাম করা। ম্যাঙ্গো ফালুদাটা খুব ভালো। ম্যাঙ্গো ফালুদা ভালো, কিন্তু ফালুদা না পেলে কী হবে, আমরা এখানে মুরগ চঙ্গিজই খাবো। চলো তাই খাই। খাই তাসকিন থেকে খাবার অর্ডার করে 1 ঘন্টা পর আমরা খাবার পেয়েছি। ভাই কিছু বলবি ভাই? খুব বাজে মানে ব্যবহার ভীষণ বাজে, একদম আসবেন না, কেউ খাবে না, আহামরি কিচ্ছু খাবে না, খুব বাজে করেছে। কি নাম চাংরেজি, যেটা চিকেন যেটা নাম করা, খুব বাজে। আর ব্যবহার খুব খারাপ। ব্যবহার খুব খারাপ। বাকি যেখানে গেছে আমাদের অভিজ্ঞতা তো খারাপ হয়নি, খুব ভালো তাসকিনের খাবার, ব্যবহার সেটা খুব খাবেন খারাপ। না, একদম এখানে আসবেন না, একদম আসবেন না। তবু অভিষেক শোক পালন করছে বসে বসে, এই হচ্ছে তার চেহারা। টুলি কোনো রিভিউ দিচ্ছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। আগের বার এখান থেকে আতর নিয়ে গিয়েছে, আর এখানে তো বারবার আসা হয় না। এই দোকানটাতে অনেক ধরনের অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। এখানে আবার এলাম, পছন্দ মতো চেয়েছি। পারফিউমের ক্ষেত্রে কি হয়, যেটা আমরা তো বেসিক্যালি আমাদের যে কসমেটিকের দোকানগুলো থেকে অর্ডার করে দিই, তো এখানে আবার কি অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। নতুন কিছু এসেছে দেখাচ্ছে। আপনার নাম? আফতার। আচ্ছা, আপনার আগেবার এসেছিলাম আপনাদের দোকানে, তো খুবই পছন্দ হয়েছে। এবার শুধু ইফতার মানে এই মার্কেটটাতে খেতেই এসেছি, কিন্তু আমরা প্রথমেই ঠিক করেছি যে আপনার দোকান থেকে আতর নিয়ে যাবো। এবার নিয়ে গেলাম, থ্যাংক ইউ। আবার আসবো পরবর্তীকালে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু। থ্যাংক ইউ। আমরা মহব্বতের শরবত খাচ্ছি। দাদা এই লালটা কি গো? লালটা রুয়াবজা। রুয়াবজা খাবো না, মহব্বতের শরবত দাও। যে বলেছে মহব্বতের শরবত দারুণ খেতে, তার ঠিকানাটা আমাকে দাও। যে বলেছে মহব্বতের শরবত দারুণ খেতে, সেই মানুষটার খোঁজ চাই। যদি বাঙালির কাছে রিভিউ চান কেমন খেতে, আমি বলো বালের মতো খেতে।
খুব খারাপ খেতে, খুব খারাপ খেতে, খুব খারাপ। মানে এরকম খাইনি কোনোদিন। মানে আমি যে বালের থেকেও অধম, বাধ্য হয়ে এই ভাষা ব্যবহার করলাম, কিছু করার নেই। খুব বাজে খেতে, খুব বাজে খেতে। এই মুহূর্তে আমরা বিধ্বস্ত, মেট্রো করে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নেই। আর খাবে কিছু? আমরা এখন বিধ্বস্ত, ফেটে চৌচির হয়ে গেছে আমাদের। ভাই 2 রকম ক্যাম্পাগোলা খেয়ে চুটকে খেয়ে জল খাচ্ছিস তুই বাড়া, খাবার মামাসি এক করছিস কেন? এই খাবারের স্বাদ বুঝবি না বোকা। 2 রকম ক্যাম্পাগোলা, তারপর চুটকি, তারপর জল। টেম্পাগুলো কিন্তু ভালো, ওরা খাস না তো না। আর আমাদের বন্ধু সম্রাট আবার হাঁক দিয়ে গেছে, ও খেয়ে আবার হাগু পেয়ে গেছে ওর। এই অবস্থা, তারপরে খালো না কিছু, সব কিছু খেলো। সব কিছু খেলো, মহব্বতে শরবত, রুয়াবজা সব খেলো। বিফ টিপ সব খেলো। আমাদের কথা ছিল যে আমরা চিতপুর থেকে, এমজি রোড থেকে, ওখান থেকে আমরা কি ওলা উবের করে আসবো, কিন্তু দেখেছি এক্সেল বোধহয় 1000 টাকা দেখাচ্ছিল। আমরা উঠিনি, আমরা মেট্রোতে এসেছি। এখন আমরা নিউ গড়িয়াতে, এখন বাজে রাত 8টা। আমাদের ভালো। খাওয়া পর্ব শেষ হচ্ছে। এখন আবার কি খেলি? ঘটি গরম। ভালো একটা অভিজ্ঞতা হলো, ভালো খারাপ মিলিয়ে একটা অভিজ্ঞতা। আমরা এখনও কেউ টিকিট কাটিনি, জানি না কাটবো কিনা। ব্যাপারটা হচ্ছে যে ভালো খারাপ অভিজ্ঞতা মিলিয়েই হয়েছে। প্রথম দিকে যেমন খুব ভালো, কিন্তু নামকরা দোকান তাসকিন বলে যে দোকানটা ছিল, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। আমি প্রত্যেকে একটাই কথা বলবো, এরপরে যদি ওখানে যান একটু ভেবেচিন্তে যাবেন। ওভারঅল ভালো লেগেছে। ফালুদাটা খেতে পারে, ফালুদাটা শেষ হয়ে গেছে, ফালুদাটা খেতে পারে, তাহলে বোঝা যাচ্ছে যে ভালো। কিন্তু প্রায় 1 ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখবে, প্রচণ্ড হ্যারাসমেন্ট হবে। ব্যবহার একদম ভালো নয়। কিন্তু ওভারঅল জাকারিয়া স্ট্রিট খুব হিট। আপনাদের কেমন লাগলো আপনারা ভিডিওটা দেখে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। টাটা।